হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 7-এর যেটা উন্মেষ সপ্তম শ্রেণীর দ্বিতীয় ভাগ। তো এগুলি আমরা দেখব। তো এটা নতুন বুক, এখানে যা যা আছে এগুলি আমরা আজকে পড়াশোনা করার চেষ্টা করব। আর প্রথম যেটা কবিতা আছে সেটাও আমরা দেখব, তাছাড়া এটার প্রশ্ন উত্তর আমরা দেখব। তো এখানে যেটা আছে দেখুন, এটা যে আছে প্রথম যেটা কবিতা হলো বৃক্ষরোপণ, ঠিক আছে। এরপরে দেখুন ঐতিহ্যের সন্ধানে তথ্যমূলক প্রবন্ধ। এরপরে দেখুন যেটা 4 নম্বর পার্ট আছে কৃষক বিষয়ক 2টি কবিতা। এরপরে দেখুন লালু ও বুলু, এটা হলো রম্য রচনা। এরপরে শ্রীকৃষ্ণ বিষয়ক 2টি পদাবলী। এরপরে সোনালী অতীত। এরপরে দেখুন এটা হলো ভ্রমণ কাহিনী। রূপান্তর হলো নাটিকা। প্রাণসেন এবং হরিদাস, এটা হলো কাহিনী। সতর্কতাই সুরক্ষা, এটা হলো কবিতা। এরপরে দেখুন ছাত্রদের কর্তব্য, প্রতীতিমূলক প্রবন্ধ। আত্মরক্ষা, এসো খেলা করি, এটা হলো গান। এরপরে উত্তরণের যাত্রা, জীবনীমূলক প্রবন্ধ। এরপরে লাস্ট যেটা আছে বকুলের আনন্দ কাহিনী। তো এখানে যেটা আজকের কবিতাটি আমরা দেখব, এটা হলো বৃক্ষরোপণ পার্ট নম্বর 1। তো বৃক্ষরোপণ এটা কবিতা লিখেছেন অন্নদা শঙ্কর রায়। তো এসো পাঠ করি এবং আবৃত্তি করি। তো ছাতিম তোমার রোপণ করি। তো এখানে ছাতিম গাছের কথা বলা হয়েছে, এটা দেখুন ছাতিম গাছ, ঠিক আছে। এই নগরের পথের ধারে বাঁচবে তুমি, বাড়বে তুমি। তো এই নগরের পথের কিনারে মানে তুমি বাঁচবে, এরপরে বাড়বে। আলোক আর অন্ধকারে, তো আলো আর অন্ধকারের মধ্যেও এটা বেড়ে উঠবে। শিশু তুমি, একলা তুমি। তো এখানে একটি গাছ আছে, এই জন্য এগুলি শিশু বলা হয়েছে, একলা বলা হয়েছে। জনক মানে পিতা, জনক কিংবা নাই জননী, জননী মানে মাতা, তো পিতা মাতা নেই। কে যে তোমার চোখে চোখে রাখবে যেন চোখের মণি, তো চোখের মণি হিসাবে। তোমার জন্য ভাবনা আমার, আমি যখন রোপণকারী, আমি যদি রোপণকারী তাইলে আমার তোমার জন্য ভাবনা। দীর্ঘজীবী হও গো বাঁচো, প্রার্থনা করতে পারি। ছায়া পাবে প্রতীক, প্রতীক তোমার খরার দিনে দ্বিপ্রহরে। এরপরে দেখুন এখানে আশ্রয়ের জন্য পাখি আসবে, আচ্ছা, তোমার দ্বারে কাছে। মানুষেরও মনের তোমার মতো বন্ধু কি আর একটি আছে। তো এরপরে দেখুন যেটা আছে এখানে উপকারের বদলে, উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা। সহিষ্ণু, অসহিষ্ণুতার মূর্তি তুমি, সইবে চিরকাল জ্বালা। তো মানুষের উপকার করে কিন্তু আমরা মানুষ এই গাছগুলি কাটি। আজ শ্রাবণের 22-এতে কবির বাণী স্মরণ করি, ধরণীকে রাখতে সবুজ বৃক্ষ তোমার বরণ করি। তো এখানে দেখুন কবির পরিচয় অন্নদা শঙ্কর, যেটা যিনি আছেন, জন্ম হলো 1904 এবং 2002 ইংরেজিতে ওনার মৃত্যু হয়েছে। বাংলার একজন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। তিনি শিশু কিশোরদের জন্য অনেক ছড়াও লিখেছেন। তার ছড়ার বইগুলি অন্যতম হচ্ছে রাঙ্গা দানের খই, মনে রাখবেন রাঙ্গা দানের খই, ডালিম গাছে মৌ, আতা গাছে তুতা, রাঙ্গা মাথায় চিরুনি, বিন্নি দানের খই। এরপর দেখুন 7 বাই চম্পা, দুলদুল দুলনি ইত্যাদি। জাপানে ভ্রমণ সাহিত্যের জন্য দেখুন তিনি 1962 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। তো জাপানে এটা হলো ভ্রমণ সাহিত্য, মনে রাখবেন। তো বৃক্ষরোপণ খুব ভালো, এগুলি তোমরা পড়বে। আর এখন আমরা দেখি প্রশ্ন উত্তর কী আছে এখানের মধ্যে। তো দেখুন প্রথম যেটা আছে নিচের প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বেছে বের করো এবং সঠিক বৃত্তটি পূরণ করো। তো বৃক্ষরোপণ কবিতায় কবি কোন গাছটি রোপণ করেছেন? ডালিম, আম, ছাতিম না বট? এটা শুদ্ধ উত্তর হবে ছাতিম, এখানে গ নম্বর, গটা বক্সটা ফিল করে নেবেন। উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তো উপকারে বলতে দেখুন সে বলতে এখানে কবিকে, মানুষকে, পাখিকে না প্রতীককে? তো এটা শুদ্ধ উত্তর হবে মানুষকে, অর্থাৎ খ নম্বর, এটা ফিল করে নেবেন। কবিতার শেষের 22শে শ্রাবণে, এখানে যে আছে 22শে শ্রাবণ, আজ শ্রাবণে 22শেতে, ঠিক আছে। তো কবিতার শেষের 22শে শ্রাবণে কোন কবিকে স্মরণ করা হয়েছে? জন্মদিনে নজরুল ইসলামকে, প্রয়াণ দিবসে সুকুমার রায়কে, জন্মদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে? তো উত্তর হবে গ, প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো এটা গ নম্বর। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি ভিডিওটা আপলোড করে দেবো, নেক্সট পার্ট। থ্যাংক ইউ।